কোরআনের আয়াতের মধ্যে বর্ণনা আছে আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তাকে এত ধন সম্পদ দান করেছি, কারণ সম্পদের পরিমাণ কেমন ছিল বলতেছে আমি তাকে এত ধন সম্পদ দান করেছিলাম যার চাবি বহন করতে একদল শক্তিশালী যুবকের পক্ষ সেগুলো বহন করা কষ্টসাধ্য ছিল। কোন কোন বর্ণনায় আছে, যদিও দুর্বল, যে 40টি কিংবা 70টি উট প্রয়োজন হতো তার গোডাউনের চাবিগুলো বহন করার জন্য। মানুষ মূলত অহংকার করে কয়েকটা বিষয় নিয়ে। অহংকারের বিষয় আছে না, মানুষ গর্ব করে অহংকার করে, এরকম অহংকার করে কয়েকটা বিষয় নিয়ে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এর মধ্যে প্রথম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্ষমতা। মানুষ তার রাষ্ট্রীয় ক্ষমতা হোক, বংশীয় ক্ষমতা হোক, বা যে কোনো ধরনের ক্ষমতা পাওয়ার, এই ক্ষমতা নিয়ে মানুষ অহংকার করে। আপনি যত অহংকার করুন, আপনি তো ফিরআউনের চেয়ে বেশি ক্ষমতাশীল হয়ে যান নাই। ফিরআউনের অনেক ক্ষমতা ছিল না? কেমন ক্ষমতা ছিল? ফিরআউন নিজেকে খোদাই দাবি করছে, তার মানে অনেক ক্ষমতা ছিল। কিন্তু আজকে ফিরআউন কোথায়? ফিরআউনের ক্ষমতা কোথায়? আজকে ফিরআউনের ক্ষমতা কোথায়? আজকে ফিরআউন তার নাম মানুষ দুনিয়ার মধ্যে ঘৃণা ভরে মুখে নেয়। তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করে কি লাভ? 2 নম্বর মানুষ যে বিষয়টা নিয়ে অহংকার করে তা হচ্ছে সম্পদ। সম্পদ বেশি হলেই সম্পদ নিয়ে অহংকার। আরে আমার তো এত এত জায়গা জমি বিঘা আছে, এত বিঘায় বিঘায় জমি আছে, আমার মানুষকে কেন কেয়ার করা লাগবে? মানুষকে কেন আমার পাত্তা দেওয়া লাগবে? আমার তো অনেক সম্পদ, আমি মানুষকে কোনো পাত্তা দেব? তাইলে 2 নম্বর বিষয় হচ্ছে সম্পদ। আপনার সম্পদ যতই হোক, কারণের থেকে আপনার সম্পদ বেশি হয় না? কারণের তো অনেক সম্পদের অধিকারী ছিল মুসা আলাইহিস সালামের জামানায়। তাকে মানুষ যখন বলছিল যে কারণ অহংকার কইরো না, কোরআনে বর্ণিত আছে অহংকার কইরো না, সম্পদের যাকাত দাও, তখন সে অহংকার করে বলছিল যে এটা আমি আমার জ্ঞানের মাধ্যমে আমি কামাই করছি। আমি অহংকার কেন করবো না? এটা আমি আমার জ্ঞানের মাধ্যমে কামাই করছি। আমরা বলি না যে জ্ঞান আমার টাকা আমি যাকাত দিব কেন? এটা কি আমার আল্লাহ আইসা ফিরি দিছে? আমি তো হচ্ছে এটা কাজ করছি, সকাল বিকাল কষ্ট করছি, অফিসে বসছি, আমি পড়াশোনা করছি, বিসিএস ক্যাডার হয়েছি, ডাক্তার হয়েছি, এরপর আমি সেটার মাধ্যমে কামাই করছি, এটা তো আমার অর্জিত সম্পদ। এই কারণে এই কথা বলছিল। কোরআনের আয়াতের মধ্যে বর্ণনা আছে আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি তাকে এত ধন সম্পদ দান করেছি, কারণ সম্পদের পরিমাণ কেমন ছিল বলতেছে আমি তাকে এত ধন সম্পদ দান করেছিলাম যার চাবি বহন করতে একদল শক্তিশালী যুবকের পক্ষ সেগুলো বহন করা কষ্টসাধ্য ছিল। কোন কোন বর্ণনায় আছে, যদিও দুর্বল, যে 40টি কিংবা 70টি উট প্রয়োজন হতো তার গোডাউনের চাবিগুলো বহন করার জন্য। তাহলে এত সম্পদের মালিক ছিল কারুন, কিন্তু আজকে সেই কারুন কোথায়? আর কারুনের সম্পদ কোথায়? আপনি আমি সম্পদের বাহাদুরি দেখাই, কারণের চেয়ে আমার আপনার সম্পদ বেশি হয় নাই। তাহলে অহংকার করে কি লাভ? কারণের সম্পদ তো মাটির সাথে ধসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে সহকারে সম্পদকে ধসাই দিয়েছে। আপনার আমার সম্পদ নষ্ট হইতে কতক্ষণ সময় লাগে? অতএব সম্পদের বাহাদুরি করা যাবে না। তাহলে প্রথম কি বললাম? ক্ষমতা। 2 নম্বর কি বললাম? মানুষ অহংকার করে সম্পদ নিয়ে। 3 নম্বর হচ্ছে ইলম। এটা দুর্ভাগ্যজনক আমাদের মধ্যে বেশি আছে। যারা আলেম তাদের মধ্যে আছে, অনেকের মধ্যে ইলম নিয়ে অহংকার। আচ্ছা, আমার আপনার ইলম তো ইবলিসের চেয়ে বেশি হয়ে যায় নাই। এখন না বলতেছে, যখন ইবলিসকে মুআল্লিমুল মালায়েকা বলা হতো, ফেরেশতাদের শিক্ষক, সে শিখাইতো ফেরেশতাদেরকে। কিন্তু আজকে শয়তানের ইলম কোথায়? শয়তান কোথায়? ও তো শয়তান হচ্ছে আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য শত্রু হয়ে গেল। মুআল্লিমুল মালায়েকাকে কেন কোরআন বলতেছে? সে যখন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর যখন সমস্ত ফেরেশতাদের নির্দেশ দিলেন তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন সব ফেরেশতারা রাজি হয়েছে, কিন্তু শয়তানের মধ্যে অহংকার ঢুকে গেছে, সে অহংকার করে ফেললো। শয়তান কি বললো? সে শুধু অস্বীকারই করলো না, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। এখানে বলে নাই সে আবা, সে শুধু অস্বীকার করছে, এরপর বলতেছে ওয়াস্তাকবার, সে অহংকার করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের মধ্যে গণ্য হয়ে গেল। মানুষ মানুষের
দুর্বলকে আঘাত করে, দুর্বলকে গায়ে শক্তি থাকলে নিজের আইলকে ঠেলে অন্যের আইলের মধ্যে ঢুকিয়ে দেয়, নিজের আইলকে কেটে ছোট করে দেয় গায়ে শক্তি থাকলে। ভাইকে ভাই হাত দিতেছে, গায়ে শক্তি থাকলে প্রতিবেশীকে মারতেছে। অতএব মানুষ 2 নম্বর, যে মানুষ 4 নম্বরে বিষয় বললাম শক্তি বা বল, এইটা নিয়ে মানুষ অহংকার করে। এক সময় মক্কা নগরীতে কুরাইশদের মধ্যে এক ব্যক্তি ছিল, কুরাইশদের মধ্যে কাফের, নাম ছিল আবু আসাদ। নাম কি? আবু আসাদ বা আসাদ। এই ব্যক্তি খুবই শক্তিশালী ছিল। কেমন শক্তিশালী ছিল? যখন কোরআনে আয়াত নাযিল হলো যে জাহান্নামে 19 জন ফেরেশতাকে নিযুক্ত করা আছে, তারা হচ্ছে জাহান্নাম দেখাশোনা করে, এই ব্যক্তি যদি অনেক শক্তি ক্ষমতা, মানে বড় তার গায়ে, সে বলতেছে, আরে বেটা, মক্কার অন্য কাপড় বলতেছে, আরে বেটা তোরা 2 জনকে বলবি, 19 জনের মধ্যে 2 জনকে বলবি, আর 17 জনকে আমি দেখবো। কত বড় শক্তিশালী! আর সত্যিও ছিল। কেন এই কথাগুলো বলতো? কারণ ও সত্যিকে প্রমাণ দেওয়ার জন্য কাঁচা চামড়া, পশুর কাঁচা চামড়ার উপর দাঁড়াইতো, দাঁড়াইয়ে 10 জন শক্তিশালী যুবককে বলতো, 4 পাশ থেকে তোরা টিনে তাহলে আমাকে জায়গা থেকে সরা। চামড়ার মাঝে দাঁড়ায় বলতো, জায়গা থেকে সরা। এরপর 10 জন মিলে খুব টানাটানি করতো, টানতে টানতে চামড়াগুলো ছিঁড়ে যেত, কিন্তু ও মাঝখান থেকে সরতো না। খুব শক্তি ছিল না? কিন্তু আজকে আসাদের শক্তি কোথায়, আসাদ কোথায়? ও তো শক্তি বদর যুদ্ধে ধূলিসাৎ হয়ে গেছে, পরাজয় বরণ করছে বদর যুদ্ধে। অতএব শক্তি বলে দেখানো যাবে না। 5 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে সৌন্দর্য। মানুষ সৌন্দর্য নিয়ে খুবই অহংকার করে। কালো, ধলা, কুৎসিত, এগুলো নিয়ে মানুষ খুব অহংকার করে। ফর্সা হলেই, চেহারা সুন্দর হলেই কালোকে দেখতে পারে না, গাওটা সুতাম হলেই দুর্বলকে দেখতে পারে না। অর্থাৎ মানুষ সৌন্দর্য নিয়েও মানুষ অহংকার করে। কিন্তু পৃথিবীর সব থেকে যে সুন্দর যে হোক, সে একসময় তার চামড়ার কাছে হার মানবে। একসময় তার সৌন্দর্য তাকে ছেড়ে চলে যাবে। তার বয়স যখন 80 পেরিয়ে যাবে, 60 থেকে শুরু হয়ে যাবে তার চামড়ায় ভাঁজ করা, তার সৌন্দর্য শেষ হয়ে যাবে, সে একটা চামড়ার কাছে সে হার মানবে। তাহলে সৌন্দর্য নিয়ে অহংকার করে কি লাভ? অতএব সৌন্দর্য নিয়ে অহংকার করা যাবে না। তাহলে আমি আপনাকে সম্পদ বললাম, শক্তিশালী বললাম, ক্ষমতা বললাম, সৌন্দর্য বললাম, এলেম বললাম, তাহলে কি এইগুলো অর্জন করা যাবে না? না। যুবক, তুমি ভালো করে শুনো, স্পষ্ট আকারে শুনো। আমি তোমাকে সম্পদশালী হতে নিষেধ করি না, ধনী হতে নিষেধ করি না। তুমি ধনী হও, ওসমান বিন আফফান, ওসমান গনির নাই তুমি ধনী হও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাই তুমি ধনী হও। তিনি ধনী ছিলেন, কিন্তু তার মধ্যে বিনয় ছিল, সে নিজের সম্পদকে বিলিয়ে দিত। অতএব তার মতো ধনী হও, তাহলে কোনো সমস্যা নাই, অহংকার থাকা যাবে না। আমি তোমাকে শক্তিশালী হতে নিষেধ করি না, তুমি শক্তিশালী হও। অপরাজয় কমান্ডার খালিদ বিন ওয়ালিদের ন্যায় শক্তিশালী হও। খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন যে জীবনে কোনো যুদ্ধে পরাজয় বরণ করে নাই? তাহলে আমি তোমাকে শক্তিশালী হতে নিষেধ করি না, তুমি শক্তিশালী হও। আমি তোমাকে ক্ষমতাবান হতে নিষেধ করি না, তোমার কাছে ক্ষমতা থাকবে, তুমি নেতা হবা, আমি তোমাকে নিষেধ করি না, কিন্তু তুমি ওমরের ন্যায় নেতা হও, ওমরের ন্যায় দেশকে পরিচালনা করো। মানুষের শোষণ তো দূরের কথা, সে মানুষকে শাসন করতো, রাতের আধারে গিয়ে মানুষের খবর নিত কে কোন অবস্থায় আছে। বলে তুমি সেরকম শাসক হও, সেরকম নেতা হও, সেরকম তুমি ক্ষমতাওয়ালা হও, আমি তোমাকে নিষেধ করি না। আমি তোমাকে ইলম অর্জন করতে নিষেধ করি না, বলি না তুমি জ্ঞানী হও। আমি বলি তুমি জ্ঞানী হও, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী হও। কেমন জ্ঞানী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে মদিনার ইলম আর আলী হচ্ছে তার দরজা। অতএব তুমি ইলমমান হও, জ্ঞানী হও, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার অহংকার থাকা যাবে